কি বুঝলেন? বিলাই যতই সিংহের মতো ওয়াও এভাবে শব্দ করুক না কেন, বিলাই কিন্তু ভাই বিলাই থাকে। আর যে সিংহ, সেই সিংহ কিন্তু একটাই। সিংহ কিন্তু সিংহের মতোই শব্দ করে। সিংহের শব্দ কোনোদিন বিলাইয়ের মতো মিয়াও এভাবে শোনা যাবে না। সুপারস্টার মেগাস্টার বাংলাদেশে কিন্তু একটাই, রাসেল মিয়া। রাসেল মিয়া ইদানিং একটা মুভি করছে, মুভির নাম হইতেছে গুয়ার। যে নিজেকে দাবি করে নায়ক মান্নার ভার্সন, মানে নায়ক মান্নার পরবর্তীতে যে হাল ধরতে পারবে সিনেমার, সেটা নাকি রাসেল মিয়া। অনেক পরিচালক মানে যারা অখাদ্য তারাও কিন্তু এটা দাবি করতেছে নায়ক মান্নার পরে গণমানুষের নায়ক রাসেল মিয়া। রাসেল মিয়া এই যে গুয়ার নামের একটা সিনেমা করলো, সেই সিনেমার টিকিট সংখ্যা মানে কত বিক্রি হয়েছে? 4-5টা হলে সিনেমাটা চলছে, কয়টা হলে কয়টা লোক ছিল সেই তথ্য আমি জানতে চাই। তার যদি 50টা শো চলে থাকে সারা বাংলাদেশে, সেই 50টা শোর মানুষ একসাথে করলেও একটা রিক্সাতে করে আপনি যাইতে পারবেন। আর সে কিনা সুপারস্টার। শাকিব খানের সাথে নিজের তুলনা দিয়ে দিছে, অবস্থাটা দেখেন। কোথায় শাকিব খান আর কোথায় রাসেল? শাকিব খানের পায়ের জুতা পরিষ্কার করার মতো যোগ্যতা রাসেলের নাই। এই ছেলেটা তো টিকটকার হওয়ার কথা না, টিকটকার হওয়ার যোগ্য না। সে টিকটকার হলেও একটু সুন্দর চেহারা লাগে, ঠিক আছে, মাথার মধ্যে একটু চুল লাগে। ওই তাল্লো ছিল আবুল, সে কিনা শাকিব খানের উপরে চলে যাইতেছে। তারে নিয়ে কি কিছু বলবেন আপনারা? না আমি কিছু বলবো?